আজকে আমি ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের 8 নম্বর এবং 9 নম্বর স্কুলটি করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো, একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল কর্কটক্রান্তি রেখায় ধ্রুবতারার উন্নতি কোণ 23.5 ডিগ্রি। দ্বিতীয় প্রশ্ন ছিল আন্তর্জাতিক তারিখ রেখার দুপাশে সময়ের পার্থক্য 24 ঘন্টা। তারপর রয়েছে দেখো ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো ব্যারেন। এরপর দেখো রয়েছে সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলিকে বলা হয় মোনারনাক। 5 নম্বরে রয়েছে যে প্রক্রিয়াটি যান্ত্রিক আবহবিকার সঙ্গে যুক্ত নয় তা হলো অঙ্গার যোজন। তারপর রয়েছে দেখো বর্তমানে পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা হলো 23টি। এরপর রয়েছে গোর্গাবুরু যে পাহাড়ের অংশ তা হলো অযোধ্যা। এরপর আমি চলে যাচ্ছি 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল ড্যাশ ঘড়ি গ্রিনিচের সময় অনুযায়ী চলে, এটি হবে ক্রোনোমিটার। এরপর রয়েছে ভারতের দাক্ষিণাত্য মালভূমি ড্যাশ সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে, এটি হবে লাভা। এরপর রয়েছে শিলা মধ্যস্থিত খনিজগুলির সঙ্গে জল যুক্ত হয়ে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে বলে জল যোজন। তারপর রয়েছে পশ্চিমবঙ্গের ড্যাশ বনভূমি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত, এটি হলো সুন্দরবন। এরপর দেখো বিয়ের দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কটি, এটি হবে 360টি। এরপর রয়েছে পাত শব্দের প্রথম কে ব্যবহার করেন, এটি হবে জেটি উইলসন। যদি কোশ্চেন থাকতো পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়, তখন তোমরা লিখতে লা পিঁচো। তারপর রয়েছে চুনাপথরের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড রাসায়নিক বিক্রিয়া কী বলে, এটি হবে কার্বনেশন। এবং শেষ প্রশ্নটি ছিল কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি, এটির উত্তর হবে 9-এর দাগে স্কুলটিতে। তার 1-এর দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হবে 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। তারপর রয়েছে একই অক্ষাংশযুক্ত স্থানগুলির সংযোজক রেখা হলো সমাক্ষ রেখা। তারপর রয়েছে ভূপৃষ্ঠের অনুভূমিকভাবে ঘটে গিরিজনী আলোড়ন। এরপর রয়েছে দেখো তুরানের নিম্নভূমি একটি অবনত সমভূমি। তারপর রয়েছে আবহবিকারের সঙ্গে অপসারণ যুক্ত হলে তখন তাকে বলে ক্ষয়ীভবন। এরপর রয়েছে দেখো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। তারপর রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে। এরপর দেখো 2-এর দাগে রয়েছে স্থানীয় সময় কিসের সাহায্যে নির্ণয় করা হয়, এটির উত্তর হবে মাথার উপর সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে। তারপর রয়েছে পৃথিবী পৃষ্ঠের মোট অক্ষরেখার সংখ্যা কটি, এটি রয়েছে উত্তর হবে 179টি। এরপর রয়েছে দেখো পুঞ্জিত ক্ষয়ের ফলে কোন শক্তি বেশি গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে, এটি হবে মাধ্যাকর্ষণ শক্তি। তারপর রয়েছে দেখো বিষমসত্ব শিলায় কোন আবহবিকার সবচেয়ে বেশি ঘটে, এটির উত্তর হবে ক্ষুদ্রকণা বিসরণ। এবার 5-এর দাগে রয়েছে দেখো কোন আবহবিকারের কারণে দাক্ষিণাত্য মালভূমির সৃষ্টি হয়েছে, এটির উত্তর বিদার অগ্নুদ্গমের কারণে। এরপর রয়েছে কাকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়, এটির উত্তর হবে ছোটনাগপুর মালভূমি। তারপরের প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলার সবটাই মালভূমির অন্তর্গত, এটির উত্তর হবে পুরুলিয়া। এবং এই স্কুলের 1-এর দাগের শেষ প্রশ্নটি ছিল তিস্তা নদী কোন হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে, এটির উত্তর হবে সিকিমের জেমু হিমবাহ থেকে।